আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে যাব সারাদিন ধানের কাজ করে। তো এখন বিকেলবেলা বাসায় চলে যাচ্ছি, ছেলের স্কুল খুলে গেছে। তো সারাদিন যতটুকু পেরেছি শাশুড়িকে সাহায্য করে যাওয়ার জন্য। তো ধান টানের কাজ মোটামুটি প্রায় শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি। তো ওই যে দুয়ারে ধান ওগুলো সব উড়িয়ে আমি রেখে গেলাম, কালকে শুধু জাস্ট 2-3 ঘন্টা রোদ্রে দিলেই সব শুকিয়ে যাবে। আর যে ঘরে ধান আবার এনে রেখেছি এগুলো সিদ্ধ করার জন্য। তো দুয়ারে রোদে শুকিয়ে গেলে তো এগুলা রোদ বুঝে ভিজাবে, এগুলো সিদ্ধ করতে হবে। তো যদি আমি সময় পাই তো আমি আসবো সে ধান সিদ্ধ করতে। তো এই যে বাড়ির নিজেদের ক্ষেতের শসা, এই যে সবজি আর কি নিয়ে যাচ্ছি, শাকসবজি। আমার শাশুড়ি শাকের জন্য নিচে গেছে, শাকও নিব। তো এই যে এখানে কোরবানির মাংস আর আবিদের জন্য দুধ নিয়ে যাচ্ছি। যে ব্যাগে যে ক্ষেতের শাক সবজি এগুলাই। এই যে আমার শ্বশুর আমাকে চন্দ্রা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, তারপর আমার ভাই এসে আমাকে নিয়ে যাবে। তো ওই যে কোরবানির মাংসগুলো একটু রক্ত পড়ে, এই কারণে দুজনে ধরে ধরে এগিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি আর আমার শ্বশুর। ওই যে আবি তোর দাদা দাদুর সাথে আগে আগে চলে গেছে। এই যে আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আবিদের দাদা ভাই অটো ভাড়া দিচ্ছে। আবিদ এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের সন্ধ্যা পার হয়ে গেল, যেতে অনেক রাত হবে। এই যে জিনিসপত্র সব এক জায়গায় করে রেখেছি। তো ওখানে যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো ওই যে আমার শ্বশুর হয়তো আবিদের জন্য কিছু জিনিস কিনতেছে। তো ওই যে আবিদকে জিনিস কিনে দেওয়ার জন্য, চিপস টিপস কিনে দেওয়ার জন্য ওই পাশে যাচ্ছে। এই যে দেখেন সন্ধ্যা, মাগরিবের আজান পড়ে গেছে। রাস্তা এমনি মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু গাড়ি নাই। তো ওই যে ঈদের ছুটি শেষ, সবাই বাড়ি যাচ্ছে এখন। রাস্তায় গাড়ি খুবই কম, যে উপর দিয়ে গাড়িগুলো সব রিজার্ভে যাচ্ছে। মজা মাঝে নিয়ে আসলো দাদার কাছ থেকে, জুস নিয়ে আসলো। গাড়ি তো দেখতেছি না বাবা। এই যে আমরা গাড়ি পেয়েছি, এই যে আমরা গাড়িতে উঠে বসে আছি। এই যে আবিদ আমার স্কুলে বসে আছে, ঘেমে টেমে অবস্থা খারাপ, প্রচন্ড গরম পড়েছে। ওর গরম লাগছে। এই যে দেখেন বাহিরের পরিবেশ, গাড়ি এখনো ছাড়ে নাই, তো এখন ছাড়বে। তো এদের মধ্যে গাড়ির ভাড়া অনেক বেশি, সবাই একটা নিয়ে ই করতেছি, কথা বলতেছি। তো এই যে আমাদের স্ট্যান্ডে দেখেন বংশাই ডিজিটাল হাসপাতাল, এটা শাখা 2টা, এই পাশে একটা ওই পাশে একটা। এই যে গাড়ি এখন ছেড়ে দিচ্ছে, রাত হয়ে গেল অলরেডি। আমার ভাই এসে দাঁড়িয়ে আছে চন্দ্রা, আমাদের যাইতে লেট হলো, তো প্রায় এসে পড়েছি। দেখেন এখন আমরা জামে আটকে আছি, মোটামুটি 8-10 মিনিট যাওয়ার বসে আছি। বিরক্ত হয়ে যাচ্ছে আবিদ, আমার শ্বশুর, গরম লাগতেছে। এই যে দেখেন আবিদ বিরক্ত হয়ে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। তো কথাই বলতেছে না। তো এই যে আমরা চন্দ্রা এসে পড়েছি, এখন গাড়ি থেকে নামবো। আর চন্দ্রা দেখেন কত জ্যাম, কি অবস্থা। এই যে স্ট্যান্ডে নেমে আমরা রিক্সায় যাচ্ছি।
ব্যাগ ভরে আছে। তো এখন সরাসরি বাসায় চলে যাব। তো এই যে বাসায় এসে পড়েছি। বাসায় এসে গরমে আজকে এত শরীর জ্বলতেছে, মুখ জ্বলতেছে। তো এই যে বাসায় এসে শুধু ফ্রিজে যে মাংস টাংস রেখে দিয়েছি, যে দুধ রেখে দিলাম। তো এগুলো অনেক কষ্ট হয়েছে নিয়ে আসতে। তো অনেক ঝোল টোল পড়েছে, মানে যে মাংসের, কোরবানির মাংসের রক্ত টক্ত। তো এই যে ফ্রিজে রেখে দিলাম। তো যা ড্রেস টেস খুলে এই যে বিছানা ঝাড়ু নিয়ে গেছে, বিছানা ঝাড়তে হবে, কয়েকদিন ছিলাম না। তো এই যে ব্যাগটা কম নিয়ে রেখে দিয়েছি, ব্যাগে থেকে শুধু চার্জারটা বের করেছি। তো বিছানা ঝাড়তে হবে এখন। তারপরে যে গরমের কারণে ড্রেস টেস চেঞ্জ করে যে প্যান্ট পরেছে। তো ব্যালকনির অবস্থা দেখে ধুলা বালি যে একদম ভরে গেছে। তো এখন আর ব্যালকনিতে কোনো কাজ করব না, ঝাড়ু টাড়ু দিতে হবে, মুছতে হবে তারপরে। তো হয়তো এরকম এলোমেলোই রেখে গিয়েছিলাম যাওয়ার দিন। তো এগুলো এখন গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে শুতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো যে আমার ছেলের মুখটাও জার্নি করে, বাড়িতে প্রচণ্ড রোদ, কাজকর্ম করেছি, পিছনে পিছনে ঘুরছে, ওই দিক দিয়ে দৌড়াইছে, তারপর তার মধ্যে গরমের মধ্যে জার্নি করে আসছি। তো বাবা ফ্যানের চার্জারের এই লাইনটা দাও, কারেন্ট চলে যেতে পারে। যে দিক দিয়ে এই রুমেও অমনি এলোমেলো করে রেখে গিয়েছিলাম। তো দেখেন বন্ধ ঘরেও কীরকম ধুলা পড়েছে। এই যে এগুলো সব কালকে পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ, শুধু হাঁচি আসবে, ঠান্ডা বেড়ে যাবে। এই যে ওয়াল শুকেছেতেও ময়লা পড়েছে। তো আগে রেস্ট করে নিই, শরীর জ্বলতেছে, ঘুম আসতেছে, কিছু খাওয়া দাওয়া করে শুয়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার ছেলেটা ক্লান্ত।